হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল অল কুকিং ফিউশন বিডি। আজকে আমি আপনাদেরকে দারুণ মজার পাবদা মাছের তেল ঝোল রান্নার রেসিপি দেখাবো। তো ভিউয়ার্স, রেসিপিটি ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর আমার চ্যানেলটিকে যদি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ করে নেবেন। তো আমি এখানে নিয়ে নিচ্ছি পাবদা মাছ। পাবদা মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি লবণ, হাফ চা চামচ দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া, আর হাফ চা চামচ দিয়ে দেব হলুদের গুঁড়া, হাফ চা চামচ সরিষার তেল দিয়ে আমি মাছগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালোভাবে মেখে নেব। এরপর আমি একটি প্যান বসিয়ে দেব চুলাতে। এর মধ্যে দিয়ে দেব সরিষার তেল। এই তেলের মধ্যে আমি 5-6টি শুকনা মরিচ ভেজে নেব। এই ভাজা শুকনা মরিচগুলো আমি সামান্য একটু পানি মিশিয়ে ব্লেন্ডারে পেস্ট করে নেব এই রান্নায় ব্যবহার করার জন্য। তো আমার শুকনা মরিচগুলো ভাজা হয়ে গেছে, আমি এগুলোকে উঠিয়ে এগুলো পেস্ট করে নেব। আর এই তেলের মধ্যে আমি পাবদা মাছগুলোকে একটু ভেজে নেব। তো আমি তেলের মধ্যে একটি একটি করে পাবদা মাছ দিয়ে দিচ্ছি। আমার ভিডিওটি দেখছেন অথচ এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো আমি এভাবে পাবদা মাছগুলোর এক পাশ ভাজা হয়ে গেলে মাছগুলোকে আবার উল্টিয়ে আরেক পাশ ভেজে নেব। মাছগুলো ভাজা হয়ে গেলে আমি মাছগুলোকে এক পাশে নামিয়ে নেব। এরপরে ওই তেলের মধ্যে আমি কালিজিরা ফোড়ন দিয়ে নেব আর অর্ধেকটা তেজপাতা দিয়ে দেব। এরপর এর মধ্যে আমি 1 চা চামচ আদা রসুন বাটা দিয়ে দেব আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। এরপর আমি তেলের মধ্যে আদা রসুন বাটা খুব ভালোভাবে ভেজে নেব। এরপর দিয়ে দেব শুকনা মরিচ ভেজে আমি পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটাকেও কষিয়ে নিয়ে কিছুক্ষণ তারপর আমি এর মধ্যে 2টি টমেটো পেস্ট দিয়ে দেব। আর একে একে হলুদ গুঁড়া, ধনিয়া গুঁড়া, ভাজা জিরে গুঁড়া এবং সামান্য মরিচের গুঁড়া দিয়ে আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। মশলাটা খুব ভালোভাবে কষানো হয়ে গেলে আমি এর মধ্যে 2টি পেঁয়াজ বাটা দিয়ে দেব। এরপর পেঁয়াজ বাটাটা দিয়ে আমি মশলাটাকে আবার ভালোভাবে কষিয়ে নেব। তো মশলাটা কষানো হয়ে গেলে যখন এই পর্যায়ে হবে তখন আবার আমি এর মধ্যে কিছুটা পানি অ্যাড করব। এরপর আমি ভেজে রাখা মাছগুলো এর মধ্যে দিয়ে কিছুক্ষণ রান্না করে নেব। তো ঝোলটা যার যার পছন্দ অনুযায়ী ঘন কিংবা পাতলা করে নিতে পারেন। আমি এখানে খুব বেশি পাতলা করে নিই। এরপর কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে ঝোলটা যখন শুকিয়ে আসবে এই পর্যায়ে আমি 3-4টি কাঁচামরিচ দিয়ে আবার কিছুক্ষণ ঢেকে এরপর নামিয়ে নেব। তো ভিউয়ার্স, দেখতেই পেলেন দারুণ মজার একটি রেসিপি। যদি ভালো লাগে প্লিজ পাশে থাকবেন। আর যারা ধৈর্য সহকারে তখন আমার চ্যানেলটি দেখছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।